আজকে 25শে মার্চ, আজকে 25শে মার্চ। তো কালকে হয়তো জিওদানে অনেক বৃষ্টি থাকবে। তো আজকে বৃষ্টি আছে, গতকালকে যা ফুল আনছিল সব বিক্রি হয়ে গেছে। আজকে কতটা ফুল আনছো? আজকে আরো আছে, কি কি ফুল আনছো তুমি? দ্বিতীয় আনছি। নাম কি? নাম গোলাপ। গোলাপ তো ঠিক আছে, গোলাপের একটা কালার আছে না, কি কি কালার? একটা মিষ্টি কালার, একটা লাল কালার। ফুলের কোনো নামই জানি না, কোনো ফুলের খালি গোলাপ ফুল চিনি, আর লাগে যে কি জানি গান্দা ফুল না কি ফুল কয়, গান্দা ফুল, গাঁদা ফুল কয় না তো, গান্দা ফুল, গাঁদা ফুল, এই দুইটাই চিনি। একটা ফুলের নামও কইতে পারে না বেটায়। ফুলের নামই জানি না, কারণ আমার ভিতরে কোনো ভালোবাসাই নেই। আমি কিভাবে ফুলের নাম জানবো? আপনার বউ আছে না? বউ আছে কিন্তু ভালোবাসা নাই। ও হ্যাঁ, মানে ভালোবাসা যে মানুষ ফুল টুল দেয় না, ওগুলো আমার ভিতরে নাই। এই জন্য, কারণ একটা ফুল 20 টাকা। আপনি আমার 100 টাকা দেন, আপনার একটা ফুল দিমু, তাইলে আপনি ভালোবাসা হবে আয় হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, কি কইতেছে। আচ্ছা যাই হোক, তো এখন দিনকাল ভালো যাচ্ছে তোমার? ইনশাল্লাহ। মাঝে মাঝে পাগলামি করো কেন? কালকের ভিডিও দেখে মানুষ কি কইতেছে জানো? কয় বৃষ্টির লাগে আসলে জিনাস। ঠিক আছে, কারণ সুস্থ মানুষ জীবনও এইভাবে করে কথা বলে না। তো বৃষ্টির কিন্তু সবকিছুর মূল ধন, মানে বৃষ্টির মূল ধনটা কি আপনারা জানেন? ওটা আমরা শুনতে চাই। হ্যাঁ, বৃষ্টির মূল ধনটা কি সেটা আমরা জানেন? সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো শুধুমাত্র বৃষ্টির হাসি। মানে মানুষের কোটি কোটি টাকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, কিন্তু বৃষ্টির আসলে কিছুই না, শুধু তোর মুখের হাসিটা আছে। এই হাসিটা যারা দেখে তারাই হাসে। ঠিক আছে, এই হাসিটা দেখার জন্য, ওর সরলতার জন্যই কিন্তু জিওদানে মানুষ দেখা করতে আসে। প্রতিদিন হাজার হাজার মানুষ আছে। কালকে একটা মহিলা বলে আইসা বলে কাইন্দা এখানে বেউস হয়ে গেছে। একটা মানুষ আমার পায় না দেখা বৈশাখ থেকে, হ্যাঁ, এত পরিমাণ কানছে বলে সবাই আমাকে দেখি। দেখেন, এটা মানে কি ঘটনা ঠিক? হয়েছে আমি তো বরিশাল এখানে থেকে ছিলাম, কত আমার দূর দেখাই তো। থেকে আসছে, কিন্তু কত দূর থেকে আসছে, কিন্তু আইসা না পায়া সে তো কান্না করবে, এটা তো স্বাভাবিক। শুধু কালকের দিন না, ঈদের পরের দিন, যখন ঈদের পরের দিন ওকে এই জিয়াদন থেকে বের করে দেওয়া হয়, সেদিনও প্রচুর লোকজন আইছিল এখানে দেখা করার জন্য। কিন্তু দূর দূরান্ত থেকে, ময়মনসিংহ থেকে, জামালপুর থেকে, শেরপুর থেকে, গাজীপুর থেকে, ঢাকার আশেপাশে, নারায়ণগঞ্জ থেকে, কিন্তু তারা না দেখা করতে পারে, অনেকে হতাশায় চলে গেছে। অনেকের বাচ্চা কাচ্চা থাকে, তাদের একটা আবদার থাকে বাচ্চাদের, যে আমি বৃষ্টিতে দেখবো, যেহেতু সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখে, এটা মানুষের একটা কৌতূহল থাকে যে সামনাসামনি একটু আইসা দেখবো। শুধু একটা কথাই বলবো, একটু হাসো, একটু হাসো না, একটু হাসো। মানে সব মিলিয়ে বৃষ্টি কেমন লাগে, এই যে এগুলা তুমি কেমন এনজয় করতেছো, এই যে মানুষের ভালোবাসা? আমি খালি আল্লাহর কাছে এইটুকুই চাবো, আল্লাহ আমার তো জীবনে অনেক কষ্ট গেছে, অনেক কিছুই গেছে, এখনো কষ্ট করতেছি, তাতে আমার এই হাসিটা মুখে থাকে, আর আমার এই ভালোবাসার মানুষগুলো আমার পাশে থাকে, আর কিচ্ছু লাগবে না। এমন হইতে পারে তোমার এই ভালোবাসার, মানে তোমার হাসি জীবনকাল লাগে হারাইয়া যেতে পারে। এটা ঠিক, একদিন একদিন হারা যেতে পারে। এটা হারাই যেতে পারবে শুধুমাত্র একটা লোকের কারণে। কে সে? আছে, বলবো না। মানে ওর হাসিটা হারাইয়া যাইতে পারে যে কোনো একজন মানুষের কারণে। একটা মেয়ে মানুষের হাসি একটা মানুষের কেড়ে নিতে পারে। সেটা কে হইতে পারে আপনারা কমেন্ট করে জানান। দেখি আপনাদের নলেজ কিরকম, আপনার ব্রেন কিরকম, সেটার আমি ভিডিওতে বলতেছি না, আপনারা কমেন্ট করে জানাবেন। যাই হোক, সব মিলিয়ে কিন্তু বৃষ্টি গান করতেছে। সামনে তো নতুন গান আসতেছে, তাই তো? ইনশাল্লাহ। নতুন গান আসতেছে, অনেকেই এই বৃষ্টির গান শুনে অনেকে কিন্তু প্রশংসা করে। কিন্তু দুঃখের বিষয় হলো, বৃষ্টির যে আপন জন আছে তারা কিন্তু উল্টা পাল্টা কমেন্ট করে, তুমি জানো? হ্যাঁ, আমি বলবো, হ্যাঁ তোমার যে বোন আছে না ঝর্ণা, হ্যাঁ, সে কিন্তু তোমার সমালোচনা করে, জানো? কি কয়? সেটা বলবো না, সেটা আমি ভিডিও আপলোড দিয়েছি, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি তোমার বোন তোমার সমালোচনা করে, তুমি কি এতে রাগ করবা? আমি রাগ করি না, কারণ আমার নিয়ে যদি হ্যাঁ খারাপ কিছু বলে, হ্যাঁ নিজের ক্ষতি। তোমার আপন মার পেটের বোন, কারণ কি জানেন, আমার সমান নষ্ট হওয়া মানে কি, ওর সমান নষ্ট হওয়া, ও আমার বোন। ও তো বোঝে না, ছোট মানুষ বলছে, যাই হোক মজা করে বলছে। তুমি একটা জিনিস সবসময় নেওয়ার চেষ্টা করবে, সেটা হলো সমালোচনা। যদি সমালোচনা করে তুমি আরো খুশি হইবে, খুশি হইবা, মানে রাগ করবে না কখনো। নিজের লোক করলে আরো বেশি খুশি হইবে যে আসলে আমার ভুল আছে, সেটাকে আমি সংশোধন করব। তোমাকে যে ভালোবাসবে সে তোমার সমালোচনা করবে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবা। তোমার যে ভালো চাইবে সেই তোমার সমালোচনা করবে, যেন তুমি ভুলটাকে শুধরিয়ে আরো সামনের দিকে ভালোভাবে যেতে পারো। একটা সময় ছিল, আমি একজনের ভুল ধরলে সে আমাকে বলতো, ভাই আমার সবকিছুতে আপনি ধরেন, এটা ধরেন, ওইটা ধরেন। যখন তাকে আমি বুঝিয়ে বলছি, এখন কিন্তু সে মানে বুঝা এখন কিন্তু একটা জায়গায় গেছে, মানে শুধুমাত্র এই আমার কথার কারণে, এটাই। আচ্ছা যাই হোক, ভিডিওটা শেষ করবো, শেষ করার আগে একটা গান শুনে